থট প্রসেসটাকে চেঞ্জ করা। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় দাওয়াত দিতে শুরু করলেন তখন কুরাইশরা প্রচুর বাধা দিয়েছে ওনাকে, না? এবং যখন দেখছে কোনোভাবেই কিছু হচ্ছে না তখন তারা কি করলো, আবু তালিবের কাছে গেল এবং আবু তালিবকে যে কি বলতেছে যে আপনার ভাতিজাকে থামান। আবু তালিবও শেষ পর্যন্ত হতাশ আল্লাহ রসুলকে নিয়ে, যে উনি থামবে না। ওই যে বলে এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য। হ্যাঁ, আপনাদের মনে কারো কারো ঘুম আসতেছে, লাঞ্চের পরে দরকার হলে আপনাদেরকে ড্যান্স করাই দিব, ঠিক আছে? কর্পোরেট ড্যান্স, কোনো সমস্যা নেই, ঘুম টুম সব চলে যাবে। ভাই এখনও ড্যান্স করতে চাইলে বলেন, ড্যান্স করে দিয়ে আবার আলোচনা শুরু করেন। না, এটা স্বাভাবিক, কথা শোনা দুনিয়ার মধ্যে সবচেয়ে কষ্টের কাজগুলোর একটা, ঠিক আছে? তো আপনারা সেটা করতেছেন সকাল থেকে, বাট ঘুম তাড়ানোরও উপায় আছে আর কি। আচ্ছা, তো তিনি যখন কুরাইশরা চতুর্থ দফা গেল আবু তালিবের কাছে, তখন আবু তালিব আল্লাহ রসুলকে ডাকলেন এবং নেগোসিয়েশনের এক পর্যায়ে কুরাইশরা বাধ্য হয়ে বলতেছে যে আচ্ছা তুমি বলো তো কি লাভ কি তোমার কথা শুনে আমাদের, এই যে তুমি বলতেছো সব মূর্তি পূজা বাদ দিতে হবে, এক আল্লাহকে এটা আমার লাভ কি, এটা আমি কী পাবো এটা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আপনারা দুইজন বাদে, আল্লাহ রসুলের আনসার কি ছিল কে বলতে পারবেন? যখন বলল তোমার এসব শুনে আমাদের লাভ কি, আপনার আল্লাহ রসুলের রেসপন্স ছিল যে আরব এবং অনারবের রাজত্ব। কেন? ওই যে আবু সুফিয়ান, ওই যে কুরাইশরা ছিল কি মক্কার রাজনৈতিক ক্ষমতায়, এবং ওরা এটা কখনো ভাবতেও পারেনি যে মক্কার এবং কাবার রাজনৈতিক কর্তৃত্ব বা মক্কার মানে যে রাজনীতি, এটা ওরা ছাড়া অন্য কেউ কন্ট্রোল করবে, এটা ওরা চিন্তাও করতে পারতো না। কিন্তু ওরা যে অনারব শাসন করবে এটা ওরা কোনোদিন ভাবেনি। মানে রোম এবং পারস্য, এখন কেউ যদি বলে উগান্ডা 10 বছরের মধ্যে আমেরিকা দখল করবে, আপনি বিশ্বাস করবেন? কেউ কি পাগলের মতো কথা বলতেছে নাকি? তা আল্লাহ রসুলের ক্ষেত্রে তাই হয়েছিল যে রোম পারস্য কিভাবে আমাদের পায়ের নিচে আসবে, এটা সম্ভব নাকি? তাই তো আল্লাহ রসুল যখন বললেন যে ইসলাম কবুল করলে আরব এবং অনারব তোমাদের পায়ের নিচে চলে আসবে, তখন তার হাততালি দিয়ে শীষ দিতে দিতে বের হয়ে গেল ওখান থেকে। কি পাগলের মতো কথা বলতেছে এগুলো, ঠিক আছে? এবার চলে আসেন সেকেন্ড স্টোরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের 12তম বছরে, সামনে বছর উনি মদিনা চলে যাবেন হিজরত করে। এই বছর উনি সাহাবীদেরকে ডাকলেন। মদিনা থেকে আপনার 75 জন সাহাবী আল্লাহ রসুলের সাথে মিনার আকাবায়, আকাবা মানে হচ্ছে গিরিপথ, ঠিক আছে? ওই যে আপনারা যারা হজে গিয়েছেন যেখানে আমরা পাথর মারি, 3টা জামারা আছে না, যে শয়তানকে পাথর মারা বলে, ছোট শয়তান বড় শয়তান। শয়তান তো আসলে বড় ছোট হয় না, ঠিক আছে? মানে এটা আমরা বলে তাই আর কি, ঠিক আছে? তো তৃতীয় যে জামারাটা আছে, মানে লাস্ট যে পাথর মারে, ওই জায়গাটা থেকে একটু সামনে এই ঘটনাটা ঘটে। হ্যাঁ, ওই পাহাড়ের উপরে একটা গোপন গিরিপথে 75 জন মুসলিম আল্লাহ রসুলের সাথে দেখা করতে আসলেন এবং অনেক কথাবার্তা তারা বারবার এনশিওর করছিলেন যে আমরা আপনাকে ছেড়ে যাব না, আমরা আপনার জন্য আমাদের স্ত্রী সন্তানের মতো আপনাকে প্রোটেক্ট করব, আমরা সব কিছু দিয়ে আপনাকে প্রোটেক্ট করব। তো তারা এরকম অনেক কথার পরে একটা পর্যায়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা সব কিছু করবো, আমি জানি আপনাকে নিয়ে গেলে পুরো আরব আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে, এটা আমরা জানি, কিন্তু যুদ্ধ আমাদের কাছে, ওনারা বলছেন যে আমরা যুদ্ধের সন্তান এবং অস্ত্র আমাদের কাছে খেলনার মতো। মানে আনসাররা 4 বছর বয়সে তাদের সন্তানদেরকে ঘোড়ায় উঠাইতেন। আমাদের সন্তানরা 4 বছর বয়সে কী করে, নিজের হাতে খাইতেও পারে না, ঠিক আছে? এবং 4 বছর বয়স থেকে তারা তীর চালনা শিখাইতেন সন্তানকে, চিন্তা করে। তো বলছে আমরা যুদ্ধের সন্তান এবং অস্ত্র আমাদের কাছে খেলনা, আমাদের বাচ্চার অস্ত্রকে নিয়ে খেলে বড় হয়, সুতরাং আপনি এটা ভয় পাই না যে আপনাকে ছেড়ে আমরা চলে যাব, কিন্তু এই যে আপনাকে নিয়ে যাব আমরা এটার বিনিময়ে কী পাবো? তো কুরাইশরা যে আনসার কোশ্চেন করছিল, সেম একই কোশ্চেন এবার আনসাররা করলো, আমরা কি পাবো? তখন আল্লাহ রসুল আনসার দিয়েছিলেন একটা শব্দে শুধু, যে জান্নাত। তিনি কিন্তু বলে নাই যে আরব অনারবের রাজত্ব তোমাদের কাছে আসবে। হ্যাঁ, তো দেখেন কুরাইশদেরকে তিনি বললেন আরব অনারবের রাজত্ব, কিন্তু আনসারদেরকে তিনি বললেন জান্নাত। এর কারণ কি? আর একটু ডিপে যদি যাওয়া যায়, না যে জিনিসটা তারা অ্যাচিভ করতে চায়,
নিডসের প্রায়োরিটাইজেশনের উপরে। ওকে, অনারব তারা আসলে বেটার কখনোই চিন্তা করে না। তো সেক্ষেত্রে তাদের ব্যাটালিয়ন হচ্ছে যে তারা যদি শহীদ হতে পারে তাদের জন্য সেটা অনেক বেশি সম্মানের হতো, সেই জন্য তাদেরকে এটা বলা হতো। হ্যাঁ দেখেন, যদি ইসলামকে মেনে নেয় তাহলে বাই ডিফল্ট জান্নাত পাবেই কুরাইশরা। কিন্তু শুধু জান্নাত বলাটা কুরাইশদেরকে মোটিভেট করতো না, কারণ ওই যে তখনও তারা ইসলামকে মেনে নেয়নি। হয়তো তারা ইসলামকে মানতো জান্নাতের লোভে কিংবা এতে, কিন্তু তারা যেহেতু ক্ষমতা লোভী ছিল, আল্লাহ রসুল বোঝাইতে চাইলেন যে তোমরা ইসলাম গ্রহণ করলে তোমাদের ক্ষমতা চলে যাবে না, বরং ক্ষমতা আরও বাড়বে। এজন্য সপ্তম হিজরিতে তিনি যখন বিদেশি রাষ্ট্রর নায়কদেরকে চিঠি লিখছিলেন, মিশর, আম্মান, পারস্য, রোম, আবিসিনিয়া বা ইথিওপিয়া, তিনি যখন চিঠি লিখতেন তিনি প্রত্যেককে একটা কথা লিখতেন যে আপনি ইসলাম কবুল করুন, আপনার রাজ্য আপনারই থাকবে। মানে ইসলাম কখনো রাজ্য দখল করার জন্য দাওয়াত দেয় নাই আল্লাহ রসুল, যে তুমি ইসলাম গ্রহণ করলে তোমার রাজ্য আমার। হ্যাঁ, উনি প্রত্যেক সম্রাটকে বলছিলেন আপনি ইসলাম গ্রহণ করেন, আপনার রাজ্য আপনারই থাকবে। ঠিক আছে, অর্থাৎ রাজ্য দখল আরব অনারব এটা নিয়ে আল্লাহ রসুল কিছু বদার ছিল না। কিন্তু কুরাইশরা চাচ্ছিল, তারা খুব চিন্তিত ছিল যে আমাদের বোধহয় রাজত্ব হারায় যাবে। তো আল্লাহ রসুল এই জন্য তাদেরকে রাজত্বের কথা বলছেন, যেহেতু তারা ওটা তাদেরকে মোটিভেট করতো। কিন্তু আনসারদের চূড়ান্ত লক্ষ্য কী ছিল? তারা আল্লাহ রসুলকে কিসের জন্য নিয়ে যেতে চাইছে? তারা কোনো ক্ষমতার জন্য নিয়ে যেতে চায় নাই, তারা দুনিয়াবি কোনো স্বার্থের জন্য আল্লাহ রসুলকে নিয়ে যেতে চায় না, তারা একমাত্র জান্নাতের জন্য নিয়ে যেতে চাইছে আল্লাহ রসুল। সুতরাং আমাদের লক্ষ্য উদ্দেশ্য, হ্যাঁ, আমাদের স্বপ্ন, আমাদের ভিশন, আমরা কোথায় যাইতে চাই, এই জিনিসটা কিন্তু আমাদের টিম মেম্বারকে খুব ক্লিয়ারলি বুঝাইতে হবে। আদারওয়াইজ টিম মেম্বার কখনো প্রোডাক্টিভ বিহেভ করবে না। আমি যদি নাই জানি যে আমার আলটিমেট গোল কি, আমি এখানে কেন আসি, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি কেন আসি, শুধুমাত্র কেবল টাকার জন্য? আমার ড্রিম কি শুধুমাত্র কিছু টাকা, নাকি আরও বেটার কিছু আমি চাই? আমার আলটিমেট গোলটা কি? এই জিনিসটা যদি আমরা অন্তরে ধারণ করতে না পারি, তাহলে হাজারো ট্রেনিং করে বা লেকচার দেখে, ওয়ার্কশপ, সেমিনার করে আমরা প্রোডাক্টিভ হইতে পারবো না। সো আমাদের নিজেদের কাছে আমাদের ভেতর থেকে ক্লিয়ার থাকতে হবে হোয়াই উই আর হিয়ার। এবং আমাদের যারা বস আছেন, আমাদের বসদেরও এইটা খুব কেয়ারফুল হইতে হবে যে আমার টিম মেম্বাররা বোঝে কি না যে তারা কেন এখানে এক্সিস্ট করে, তারা কেন এখানে আসছে। হ্যাঁ, আরও তো হাজার হাজার কোম্পানি আছে না, সো হোয়াই দে আর হিয়ার, এই জিনিসটা খুব ক্লিয়ারলি তাদেরকে বোঝাইতে হবে এবং টিম মেম্বারদেরও বুঝতে হবে যে কেন আমরা এখানে। ওকে, ক্লিয়ার? সো এবার চলে আসেন, এই সেশনটা 60-40 হয়ে গেছে, আমি 60% নিয়ে ফেলছি, আপনাদের 40%। এবার দেখেন, আপনাদের কাছে সবার কাছে একটা কাগজ আছে,